হ্যালো ভিউয়ার্স এন্ড ডিয়ার স্টুডেন্ট, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্যন্ত আমিও ভালো আছি, সুস্থ আছি। বাই দ্য ওয়ে, আজকে অনেকদিন পর আপনাদের মাঝখানে আমি আরো একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করব, এটা আমাদের কেক বা পাঁচ না, এটা আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব মার্শাল আর্টের ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা বলে থাকি সেলফ ডিফেন্স। এবং মোদোকুয়ান টাইকোন্ডোতে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেক স্লেভার্সে 4টা করে কম্পালসারি সেলফ ডিফেন্স করতে হবে। এটা হ্যান্ড টু হ্যান্ড হতে পারে, হ্যান্ড টু নেক হতে পারে, হ্যান্ড টু টি শার্ট হতে পারে, ওকে, অনেক ধরনের হতে পারে। বাট আমরা বেসিক যেটা করব সেটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড। এবং আজকে যে সেলফ ডিফেন্সটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রাইট হ্যান্ড টু রাইট হ্যান্ড। ডান হাত দিয়ে যদি ডান হাত আমাদেরকে লক করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে করতে পারি বা আমাদের টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে আসি আমাদের মূল ভিডিওতে। ওকে, এই সেলফ ডিফেন্সের জন্য আমাকে যে সাহায্য করতেছে সে হচ্ছে মোদোকুয়ান ব্ল্যাক বেল্ট একাডেমির প্রধান প্রশিক্ষক মাইকেল জেসপার কোস্তা কুইয়ে। তো পুরো এই 4টা ভিডিওতে আমাকে মাইকেল হেল্প করবে আসলে কিভাবে এই টেকনিকগুলো করতে হয়। তাহলে চলে আসি আমাদের মেইন ভিডিওতে। আমরা কি বলেছিলাম যে রাইট হ্যান্ড টু রাইট হ্যান্ড। তাহলে যদি রাইট হ্যান্ড টু রাইট হ্যান্ড হয় তাহলে কি হচ্ছে, ডান হাত দিয়ে আমাদের ডান হাত ধরা। যদি এই ক্ষেত্রে আমরা লক করা হয় তাহলে আমরা কি করব? ফার্স্ট কি হচ্ছে, আমার ডান হাত বডির ভিতর দিয়ে ইনসাইড ভিতর দিকে চলে আসবে, রাউন্ড অ্যান্ড আপ অপোনেন্টস হ্যান্ড আমি লক করে নিলাম। এবার কি হচ্ছে, অপোনেন্টসের যে এলবোটা আছে এই এলবো জয়েন্টের পিছনের অংশে, নট ফ্রন্ট নট মিডল, পিছনের অংশটা কি হচ্ছে, পিছনের অংশটা আমরা ফোর আর্মস দিয়ে বা হাতে যে প্লাম হিল আছে এটা দিয়ে আমরা চাপ দিব, প্রেসার ক্রিয়েট করব। পাশাপাশি কি হচ্ছে, যদি আমরা বাম হাতে প্রেসার দিই তাহলে বাম পা সামনে যাচ্ছে স্লাইড। তাহলে এটা আমরা আরো একবার দেখি, চুনবি সেম হ্যান্ড লক। তাহলে কি হচ্ছে, লাইক স্লো আপ লক স্টেপ অ্যান্ড ব্লক। ওকে, এই হচ্ছে আমাদের হোয়াইট বেল্টের ফার্স্ট টেকনিক। ওকে, তাহলে আমরা চলে আসি নাম্বার টু। সেম কি হচ্ছে, আমরা একই হাতের উপরে কয়েকটা টেকনিক কেন করি, যেন আসলে একটা অ্যাপ্লাই করতে পারতেছি না, পরবর্তীতে আমরা যেন আরো একটা অ্যাপ্লাই করতে পারি, এর জন্য আমরা ডিফারেন্ট টেকনিক গুলো শিখে থাকি। তাহলে চলে আসি আমরা নাম্বার 2। কি হবে, সেম পজিশন সেম লক, শুধু আমাদের টেকনিকটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম টেকনিক আমাদের কি ছিল, বডির ভিতরে ইনসাইড। এবার কি হচ্ছে, লাইক আমাদের রিস্টটাকে আমরা একটু নামাই নিয়ে আসবো, ভিতর দিকে নিয়ে আসবো, এবং অপোজিট হ্যান্ড দিয়ে আমরা কি হচ্ছে অপোনেন্টস এর প্লামের এই জায়গাটাতে আমরা লক করবো। ইভেন থাম ফিঙ্গার নার্ভের উপরে রাখবো, যেন টাইটটা লকটা এরকম হয় অনেকটা এই পজিশনে। ওকে, তাহলে কি হচ্ছে, নাও ফার্স্ট ওয়ান রিস্ট ভিতর নিয়ে আসলাম, টু লক অ্যান্ড অপোজিট লাইন প্রেসার যখন ক্রিয়েট করলাম কি হচ্ছে, আমি ডান পা ভিতর নিয়ে যাব এবং অপোজিট হ্যান্ড থাম ফিঙ্গার দুটো একসাথে করে নিব, যাব এবং সেম টাইম টুইস্ট। হ্যাঁ, এখানে সেম। তাহলে আরো একবার ওয়ান সেকেন্ড চুনবি, হ্যাঁ লক, সেম 1 2 3 আপ অ্যান্ড 4 প্রেসার। ওকে, নাও নাম্বার 2 ক্লিয়ার, সেম হ্যান্ড বাট চেঞ্জ টেকনিক। নাম্বার 3 হ্যান্ডস লক, কি হচ্ছে সেম। নাম্বার 2 আমরা যেটা করছি সেম টেকনিক, বাট কি হচ্ছে এখানে আরেকটু জিনিস অ্যাপ্লাই করব। 1 2 3 প্রথম লক করে নিলাম। এবার 3 তে কি হচ্ছে, এটাকে আমরা খুব জোরে হিপ এবং আমাদের বডি সহ টান দিব। টান দেওয়ার মানে কি হচ্ছে, জয়েন্ট জয়েন্ট জয়েন্ট, এই 3টা জয়েন্টকে একসাথে প্রেসার দেওয়া। দ্যাট মিনস আমরা হাত ইজি করি মাইকেল, দ্যাট মিনস আমরা কি এই টানটা দিই না, এই টানটার জন্য অ্যাকচুয়ালি প্রেসার হয়। দ্যাট মিনস 1 নিচে নিয়ে আসলাম, 2 লক, 3 আপ অ্যান্ড প্রেসার, 4 ডাবল প্রেসার অ্যান্ড 3 পুল। ওকে, হাতটাকে টানতে নিয়ে আসবো। শুধু একটা জিনিস খেয়াল রাখবো, যেন অবশ্যই যখন আমরা ক্লাস আওয়ারে পার্টনারের সাথে ট্রেনিং করবো যেন এই টানটা খুব প্রেসার না হয়, তাহলে কিন্তু জয়েন্ট গুলো ছুটে যাবে। যখন আমরা ট্রেনিং করবো খুব সাবধানে ট্রেনিং করবো। তাহলে নাম্বার 1 2 অ্যান্ড 3 আমাদের শেষ। নাও নাম্বার 4 কি হচ্ছে, চুনবি সেম লক। এবার কি হচ্ছে, আমরা খেয়াল করি এখান থেকে আমার অপোজিটে আমার লক করলো, আমি কি করলাম, জাস্ট নিচে থেকে আমি ওর ধরে নিলাম, অপোনেন্টসকে ধরে ঘুরে নিয়ে আসছি। যখন ঘুরে আসছে ওর এলবোটা কি হলো, বাড়ির দিকে চলে আসছে।
সেম এবার কি হচ্ছে, আমি যখন বাম পা সামনে নিয়ে যাচ্ছি আমার প্লাম হিল ওর এলবো জয়েন্টে নিয়ে রাউন্ড ওভারহেড আপ। এবার কি হচ্ছে, এখানে আমি দুইটা জিনিস অ্যাপ্লাই করতে পারি। এক হচ্ছে ওর হ্যান্ড শোল্ডার ব্রেকিং, আর একটা হচ্ছে যদি ওভার ওয়েট হয় আমার অপোনেন্টসের, তাহলে কি টান দিয়ে আমি বাইরের দিকে ফেলে দিতে পারি। যদি অপোনেন্টস আমার চাইতে একটু স্লিম হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমি ট্রাই করব ওর এলবো আর শোল্ডার জয়েন্টটা যেন ব্রেকিং হয়, এটা ট্রাই করব। আর যদি অপোনেন্টস এর শোল্ডার বড় হয় বা হাত মোটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আসলে কি ও বডিটাকে ফল ডাউন করার চেষ্টা করব। লাইক ওয়ান্স अगेन সেম কি করলাম, আগে ধরে নিচ্ছি 1 2 এন্ড স্টেপ 3 ওভারহেড দেন 4, ওকে নিচে। তাহলে এই হচ্ছে আমাদের মেইন চারটা টেকনিক হ্যান্ড টু হ্যান্ড। অ্যাকচুয়ালি এটা আমরা বিগিনিং থেকে করে থাকি, এটা মূলত হচ্ছে হোয়াইট বেল্ট থেকে এই চারটা আপনাকে করে দেখাতে হবে। আমাদের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্টে যাওয়ার জন্য এই চারটা সেলফ ডিফেন্স করে দেখাতে হবে আপনাকে। যদি আমরা আমাদের অনুযায়ী বলি তাহলে হচ্ছে সিলেবাস কমপ্লিট করতে হবে, বাট আমরা যদি এই সেলফ ডিফেন্স গুলো শিখে থাকি তাহলে কিন্তু প্রতিনিয়তই সর্বক্ষেত্রে সব জায়গাতে আমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারবো নিজের সেলফের জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ছেড়ে